শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা? অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালে নামাজ হবে কিনা? অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? লুডো খেলা কি হারাম? কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? বাবরি চুল নিয়ে কিছু বলবেন? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা? তওবা সঠিক পদ্ধতি কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। মামুন হাসান আপনি লিখেছেন, অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালে নামাজ হবে কিনা? অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্তাহিয়াতু পড়েন এবং আত্তাহিয়াতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কারণ দুরুদ এবং দোয়া মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয়, যার কারণে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন, সেটি জায়েজ আছে। মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এস বাইজিদ এসকে আপনি লিখেছেন, যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে? দেখুন, যিনি দাড়ি রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। শরীয়ত আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সালাম দাও যাকে চিনে তাকে, যাকে চেনো না তাকেও। এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তিনি মুসলিম বলে মনে হয়। হ্যাঁ, কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো, মুসলিম জনপদে অবশ্য বেশিরভাগ মানুষ মুসলিম, যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই। যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন। এরপরে জাহানারা তামান্না আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? না, একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জিহার হবে না, যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয়, সেরকম কিছু হবে না। বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয়। মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন, কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? কবিরা গুনাহ করে যদি বারবার তওবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন, তো সন্দেহাতীতভাবে সেটা তার তওবা যেটা হচ্ছে সেই তওবাটা যেটা যথাযথ হচ্ছে না, সেটা যে দুর্বল তওবা তার প্রমাণ। অতএব তওবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তওবা হবে সেই তওবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগের বার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন, দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন, তওবাটা যেন একটু পাওয়ারফুল হয়। এরপরেও যদি এরকম বারবার হয়, তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না, কারণ আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তিনি বান্দার তওবাকে কবুল করেন। বাট আমাদের তওবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ঔষধ, কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন, যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে, কোনো অসুবিধা নেই। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু মাকরুহ তাহরিমি থেকে অবশ্যই খারি না। একে তো অনর্থক কাজ, দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই, এই সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না, মানুষ আরো বোর ফিল করে। সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে, এটা তার মধ্যে পড়ে না, বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে, এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না। মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন, হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? ভাই বাবলু মিয়া, হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন, দেখবেন আপনার হিংসা কমে যাবে। আবার আল্লাহ রাব্বুল কাছে পানা চাইবেন, আল্লাহ যেন অন্তরকে, সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এমনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সেই মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআনে কারিমে
দুই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি হাবিব আপনি লিখেছেন, জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। এটা একেবারেই অনর্থকতা, কুসংস্কারচ্ছন্ন কথা। যে কোনো দিন বিয়ে হতে পারে, জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ তাওহীদ লিখেছেন, নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা। নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না, তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে, সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এর কারণে নামাজ নষ্ট হবে না। আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা, কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই। শারমিন সুলতান আপনি লিখেছেন, আমার ননদরা আমাকে অপছন্দ করে, বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে। স্বামী সবসময় তাদের পক্ষ নেয়, আমার কথা বিশ্বাস করে না। শ্বশুর শাশুড়ি নেই, তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি, কিন্তু 8 বছরে তা সম্ভব হয়। এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি, এদিকে আমি ভুল করছি। আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না। অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুনাহগার হবেন না। বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই, বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া, যেটা আপনি অনেকদিন করে আসছেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা। সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয়, সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে যদি আগায় আনেন তাতে যদি অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে। কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে, সিরিয়াল ধরে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে, আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন, তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন, এটা জায়েজ নয়। এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন, সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না, সেটা ভিন্ন বিষয়। তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা, তওবা সঠিক পদ্ধতি কি? এর উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুসজ্জায় তওবা পড়ানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোন আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। লিয়া আখতার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়।